সনেকানি জনকুণ্ডে সামার পুজো করছে, তাই তো বিলম্ব না। এই মুহূর্তে যাত্রা করবো আমি পুষ্পাঞ্জলি সনেকার নিকট। তোমার আমি বহুদিন ধরে পূজা অর্চনা করছি, আমার পূজা সন্তুষ্ট হয়ে ভাই তুমি করছো না মর্তধামের প্রধান ভাব। আর এই যে সমরে ভেদাঙ্গ এই হেমস্থায় হালের ক্লান্তকাল যতদিন এই হেমস্থান আমার হাতে থাকবে মনুষ্য আমার কিছুই করতে পারবে না। প্রভু তোমার পুজো না করবে যে আমি জল গ্রহণ করিব, তাই হয়েছে পুজোর সময়। তবে তা ঘরে গিয়ে সরকারকে বলবো পুজোর আয়োজন। আজ মনে বড় আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি মা। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আসন গ্রহণ করো মা। আমি তোমায় পুজো দেবো মা গো, আমি তোমায় পুজো দেবো। ধনপতি স্বামী মোর মা রয়েছে ধনের ভান্ডার। যখন এক পুত্র মা বলবার মতো নাহি ছিল মোর কোলে, লক্ষ্মীটাকে পেয়েছি আমি ওই ধনন্তরীর বলে। তাই তো এসেছি আজ আমি তোমায় পুজিবারে মা। তুমি আসন গ্রহণ করো মা। দেবতার মন্দিরে
সারকা সারকা কে? এ কি তুমি? হ্যাঁ আমি এসেছি। তুমি নির্জন কুঠিরে কার পুজো করছো? তুমি তো দেখতেই পাচ্ছ প্রভু, এই নির্জন কুঠিরে বসে আমি দেবী মনসার পুজো করি। সারকা সহ্য করো মনসার পুজো? অসম্ভব, এই মনসার ঘটকে আমি বিসর্জন করতে পারবো না। সারকা বেশ, তুমি যদি তোমার মনসার পুজো বিসর্জন না করতে পারো তাহলে আমাকে এই বিসর্জন করতে হবে। প্রভু, এ তুমি কি বলছো? দেখো প্রভু, প্রভু, তুমি এই ভুল আর করতে যেও না। ভুল? হ্যাঁ, ভুল। দেখো শরীরকে মনসা কত শাস্তি দিয়েছে মনে, তাই বাণিজ্য করতে গিয়েছিল মানে সিংহ দিতে, তাই তথাস্থলে ছল করে মনসা বন্ধ করে রেখেছিল মনে ওই রাজা চন্দ্রকেতুর ঘরে। প্রভু, হ্যাঁ, ফিরিবার পথে আবার সে মনসা দেখা দিল মনে কুমিরের মস্তকে সাগরের জন্য বলো যাও ঢুকে দেবো। বললাম না, তুমি সাগরে ডুবে তোমার চত্বরিঙ্গার ধাম বাণিজ্যের ফুলের তোমার পুত্র ছেড়ে দাও। তাই মনসার পুজো তুমি করো বিসর্জন। আজ সারা কিছু বোঝার পরেও কেন তুমি অবুঝ হচ্ছ স্বামী? কেন অবুঝ হচ্ছে তুমি? আমি মনসার পুজো সবই যে মায়ের মহিমা। মহিমা হ্যাঁ, তুমি তো সবকিছু হারিয়ে ফেলেছিলে। ওগো, একটিবার তাকে তুমি মন দিয়ে সরিয়ে না দিয়ে তাকে তুমি তোমার বুকে স্থান দাও। না তোমার মনে তাকে তুমি জায়গা দাও। না সরকার, দেখবে সব সমস্যার সমাধান হবে। কিন্তু আমি মনসার পুজো আমার চম্পকনগরে হতে দেব না। বারবার তাকে তিরস্কার না করে তাকে তুমি একবার মা বলে ডাকো স্বামী। মা বলে ডাকবো? দেখো ডাকলে তোমার ওই জ্বলন্ত বুকের আগুনটা নিভে যাবে। সরকার, হয়ে যাবে তোমার মুখখানা। তাহলে তুমি বিসর্জন করতেই পারবে না। আমি পারবো না স্বামী। তাহলে আমি পারবো না। তুমি নিজ নয়নে দেখো তোমার মনসার পুজো আমি কি করে বিসর্জন করব। একবারে মা বলে ডেকে দেখো না স্বামী।